এই কনফারেন্সটি চতুর্থবারের মতো গ্রিন ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস কাঞ্চন রূপগঞ্জে আমেরিকান সিটি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আপনাদের কাছে আমাদের বার্তা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা এসেছি। গ্রিন ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকের কনফারেন্সে উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিক বন্ধু এবং গণমাধ্যম প্রতিনিধি আপনাদের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের এই যে আয়োজন ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট, এই চতুর্থবারের মতো এই কনফারেন্সের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য হচ্ছে যে টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি, উদীয়মান অর্থনীতির পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়। এই বিষয়ে আমাদের যে চতুর্থ কনফারেন্সটি হচ্ছে আগামী 27 এবং 28 তারিখে গ্রিন ইউনিভার্সিটি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে অবস্থিত। কম্পিটিশন এবং ক্রিটিক্যালি গ্রিভেন্স রেভিনিউ তৈরিকে সবসময় বন্ধ করে 2003 সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিতে যে জ্ঞানের চর্চা, মুক্ত জ্ঞানের চর্চা, নতুন ইনোভেশন, নতুন দিককে ইনোভেট করা এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে বজায় রাখার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের ইউনিভার্সিটিতে ফ্ল্যাগশিপ কনফারেন্স করে থাকি। যেহেতু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় একসময় ছিল শুধুমাত্র টিচিং ইনচার্জি, এখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো টিচিংয়ের সাথে রিসার্চ ইনচার্জি হয়ে যাচ্ছে। সুতরাং রিসার্চ না হলে বিশ্ব আগায় না, প্রযুক্তি আগায় না, ডেভেলপমেন্ট করতে যায়। সমাজ পরিবর্তনের লক্ষ্যে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইউনিভার্সিটি সেই ধারায় দুটি ফ্ল্যাগশিপ কনফারেন্স করে। তার অন্যতম কনফারেন্স এই আইটিডি 2022 সালে প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং এখানে বিদেশের বিভিন্ন গবেষক তাদের বিভিন্ন ইনোভেশন বা নতুন আবিষ্কার বা তাদের ক্রিয়েটিভিটি লেখনের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে জনগণের কাছে অর্থাৎ মূল ওয়ার্ল্ডে বিতরণ করে যায় এবং গ্রিন ইউনিভার্সিটি সেই বাহনকে ধারণ করে। আমরা অর্গানাইজ করি এই কনফারেন্সটা। এই কনফারেন্সে আমাদের রিসার্চ ইউনিভার্সিটি বদ্ধপরিকর সেই অবস্থায় প্রমাণিত হয় এবং প্রথম যে কনফারেন্সে আমরা আয়োজন করি, এই কনফারেন্সে বিশ্বের প্রায় 4-5টা দেশ থেকে পেপার করেছিল। এবছরও আমাদের বিশ্বে আমাদের দেশ থেকে পেপার করেছে। এই পেপারগুলো হচ্ছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া ও ইন্ডিয়া থেকে আমাদের এখানে পেপার এসেছে এবং টোটাল পেপারের সংখ্যা 250 এবং এগুলো বিভিন্নভাবে পিয়ার রিভিউ করে। পিয়ার রিভিউ হচ্ছে ওই পেপারগুলো সায়েন্টিফিক্যালি ভ্যালিড কিনা, ওই ইনোভেশন সায়েন্টিফিক ইফেক্টিভ কিনা, ইউজফুল কিনা এবং বেনিফিশিয়াল কিনা ফর দ্য কমিউনিটি অর ফর দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। তার ইফেক্ট দিয়ে আমরা এই কনফারেন্সগুলো আয়োজন করে থাকি। এই বছরের কনফারেন্সটাকে আমরা আমাদের দুটা ফ্যাকাল্টি, একটা হচ্ছে গ্রিন বিজনেস স্কুল আর একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ল, এরা হচ্ছে অর্গানাইজারই আইটি 2025 কনফারেন্সের বিবিসির একটা ভদ্রমহিলা, এর নাম মনে পড়ছে না, গুগলে সার্চ করে দেখবেন ফার্স্ট ইউনিভার্সিটি অ্যাজ এ মুসলিম লিডার। তো ইউনিভার্সিটির যে জন্ম, যে বিবর্তন, সেখানে যদি দেখি দুটো উদ্দেশ্য ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এক নম্বর উদ্দেশ্যটা ছিল ক্রিয়েশন অফ নলেজ, জ্ঞান তৈরি করা। 2 নম্বর উদ্দেশ্যটা ছিল ডিসেমিনেশন অফ নলেজ। এই নলেজটা আপনি তৈরি করবেন, সেটা দুনিয়াতে, সম্প্রদায় এবং সমাজের ভিতর, ছাত্রদের ভিতর দিয়ে ছড়িয়ে দেওয়া। তো আমরা টিচিং এ যে কাজটা করি, আমরা ক্লাসরুমে টিচিং করি, দিস ইজ নট এনাফ। আপনি যদি একটা জাতিকে, সমাজকে একটা নির্দিষ্ট জায়গায় নিতে চান, অবশ্যই ডিসেমিনেশন অফ নলেজ, যেটা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বললেন যে রিসার্চের মধ্যে ছাড়া আপনি ইউনিভার্সিটিকে তুলে ধরতে পারবেন। তো আলটিমেটলি আমাদের গ্রিন ইউনিভার্সিটি খুব স্ট্রং কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে গ্রিন ইউনিভার্সিটি, আপনারা শুনেছেন আমাদের স্যারের কাছ থেকেও যে আমরা টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এ এই বছর আমরা সেকেন্ড টায়ার নাম্বার 2 তে চলে এসেছি। একটা ইয়াং ইউনিভার্সিটি হিসাবে গ্রিন ইউনিভার্সিটি যেভাবে অগ্রগতি লাভ করছে,
আপনাদের দোয়া সাহায্য এবং সহযোগিতা পেলে এবং আমাদের রিসার্চারদের আমরা যদি সমর্থন পাই এবং কমিটমেন্ট এবং আমরা সাপোর্ট পাই, ইউনিভার্সিটি আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি বাংলাদেশের অন্যতম সেরা ইউনিভার্সিটির কাছে প্রায় পৌঁছে গেছি আমরা ইনশাআল্লাহ। সো আমি একটু গ্রিন ইউনিভার্সিটির এই ইনোভেশন এন্ড ট্রান্সফরমেশন ডেভেলপমেন্ট কনফারেন্সের একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমাদের এবারে we have received more than 200 papers এবং পেপারস থেকে শুধু পেলেই হবে না, পেপারের কোয়ালিটি, ইন্টিগ্রিটি, কমপ্লায়েন্স যেগুলো আমরা খুব স্ট্রিক্টলি, আমাদের এডিটোরিয়াল প্যানেল আছে, রিভিউয়ার আছে, এই প্যানেলে আমরা উইদিন দ্য ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির বাইরে থেকে গ্লোবাল রিভিউয়ার্স, প্রফেসরস, রিসার্চার্স তারা কন্ট্রিবিউট করে, সেখানে রিভিউ করে আমরা অ্যারাউন্ড 58% পেপার আমরা অ্যাকসেপ্ট করে দিই, বাকি আমরা 42% পেপার কিন্তু আমরা রিজেক্ট করেছি। সো একটা ওয়ার্ল্ড ক্লাস কনফারেন্সে পেপার রিজেকশনের রেটটাও কিন্তু বলে দিচ্ছে যে আমরা কি পরিমাণ কোয়ালিটিকে এবং কোয়ালিটি অফ দ্য পেপারস আমরা কতটা কন্ট্রোল করার চেষ্টা ছিলাম। সো আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে পেপার পেয়েছি, আমেরিকা থেকে, ইউকে থেকে, জাপান, ইন্ডিয়া, মালয়েশিয়া, আদার কান্ট্রিজ, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মেজর ইউনিভার্সিটি থেকে আমাদের এই আইটিবি 2025 কনফারেন্স আমরা পেপার পেয়েছি। এটা আমরা অত্যন্ত সম্মানজনক মনে করছি এবং আইটিবি কনফারেন্সের যে অ্যাকসেপ্টেবিলিটি লোকালি, ইন্টারন্যাশনালি অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবালি, সেটাই সংখ্যায় করে দিচ্ছে যে গ্রহণযোগ্যতা গত 4 বছরের ভিতর আমাদের বেড়েই চলেছে। আমরা প্রতি বছরই দেখা যাচ্ছে 25 থেকে 27% পেপার গত আইটিবি থেকে বেশি পাচ্ছি এবং আমাদের কোয়ালিটি অফ পেপারসও অনেক ইনক্রিজ করেছে। এটা আমরা বলতে একটা অ্যাচিভমেন্ট।